দুনিয়ার লোভ লালসায় পড়ে মহাচ্ছন্নতায় পড়ে ওই যে কবর আছে, এই কবরের কথা আমরা ভুলে গিয়েছি। ওই যে হাসর আছে, ওই হাসরের কথা আমরা ভুলে গিয়েছি। ওই যে ফুলসিরাত আছে, ওই যে কিয়ামত আছে, যেই কিয়ামতের ময়দানে আপনাকে প্রত্যেকটা হিসাবের জবাব দিতে হবে। ফামাইয়ামান মিসকালা যাররা, প্রত্যেকটা আমলের হিসাব আপনাকে যাররা যাররা কণায় কণায় আপনাকে হিসাব দিতে হবে। আজকে আপনি সায়ের আড্ডায় বসে আজকে প্যান্ডেলের ভিতরে আসতেছেন না, কিন্তু এই প্যান্ডেলটা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আজকে সায়ের আড্ডায় পড়ে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, আজকে আপনি পড়ে আছেন, কবরের কথা মনে নাই। আজকে আপনার আমল নাই, আজকে মা বাবার খেদমত নাই, আজকে পীর আউলিয়ার খেদমত নাই। ধিক্কার মারি, দ্রুত মারি ওই সন্তানদেরকে, যেই সন্তানরা 3 দিনের সাথী পায়া, 3 দিনের সাথী পায়া মা বাবাকে ভুলে যায়, মা বাবার সাথে বেয়াদবি করে, তারা দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। তাদের একমাত্র ঠিকানা জাহান্নাম। জাহান্নাম। দুইটা হাত তুলে বলুন ঠিক কিনা? যা বলবো সত্য বলে যাব। দাওয়াত করলে করবেন, না করলে নাই। আর আশা করি না, কিন্তু যা বলবো সত্য বলে যাব ইনশাআল্লাহ। তো হায়াতের মালিক কি? সবাই একটু কথা বলবেন। আমি যতটুকু সময় পাইছি আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই কথা বলবেন। বক্তা আরেকজন আসবে, আমি মাইক ছেড়ে দেব। আমি ওই বক্তা পাশে রাইখা আমি 10 মিনিট 20 মিনিট সময় কাটানোর বক্তা আমি না। যাই হোক, হায়াতের মালিক, রিজিকের মালিক, মৌতের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, পর্বতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আজকে ওই আল্লাহর জিকির তোমার অন্তরের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা বেঠে? সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, দুনিয়ার প্রচারণায় পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে তুমি অন্ধকার জগতের মধ্যে বসে আছো। যেই আল্লাহ তোমাকে বানাইছে, যেই আল্লাহ তোমাকে হায়াত দিছে, যেই আল্লাহ তোমাকে রিজিক দিছে, যেই আল্লাহ তোমাকে মওত দিবে, ওই অন্ধকার কবরে তোমাকে একদিন যাইতে হবে। সারা দিন যাইলো, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, ওই আল্লাহর জিকির তোমার অন্তরের মধ্যে নাই। এরকম লোক আছে কি নাই? তাই আসুন সকলে মিলে আল্লাহর জিকিরকে অনুসরণ করি। কারণ সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি তোমাকে সব কিছু দিব। বান্দা তুমি আমার করুণার নৈরাশ হইও না। আল্লাহ যদি করুণার নৈরাশ না হই তাহলে কি দিবেন? অন্য আয়াতে আল্লাহ বলে, লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার দুনিয়ার মধ্যে যেই বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আল্লাহ কি কসম, ও বান্দা আমি তার নিয়ামত করায়া দেই, আমি তার নিয়ামতের মধ্যে বরকত দেই। চিল্লাব না আল্লাহু আকবার, আওয়াজ দিন আল্লাহু আকবার। আল্লাহ যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে কি হবে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, যে আমার বান্দা বান্দি চায়ের দোকানে বসে আছো, চা খাইতেছো, পান খাইতেছো, আড্ডায় মজা আছো, চিন্তা করি না
নাউজুবিল্লাহ। আসুন সবাই ওই আল্লাহর জিকির করি। আল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول آخرت پر হবে তুই ফুলসিরাতের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে पर হবে তুই ফুলসিরাতের ফুল আল্লাহ আল্লাহ যেদিন কাসিম হবে জর্রা জর্রা হিসাব নিবে আল্লাহ যেদিন কাসিম হবে জর্রা জর্রা হিসাব নিবে সেই দিন তোমায় পার করিবে সেই দিন তোমায় পার করিবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুল আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ বাজান চলে আসছে তারপরে যদি চায়ের দোকানে বসে থাকে এটা একমাত্র চরম বেয়াদবি কথা বলে পিসা হুজুর চলে আসছে এখানে চায়ের দোকানে বসা মানে চরম বেয়াদবি আমি এখানে বসার কোনো যোগ্যতা নাই কিন্তু কথা বলতে গিয়ে এখানে বসা লাগতেছে না হলে ওনার পাশে বসার যোগ্যতা আমার নাই আমার এলেম নাই কালাম নাই খান্দুরা দরবার আরে খান্দুরা দরবার নিয়ে যদি আমি কথা বলি আমি ছোট মুখে কি বলবো খান্দুরা দরবার নিয়ে যারা বিরোধিতা করে আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই আজকের এই মজলিসের মধ্যে আজকের এই মাহফিলে চিৎকার কণ্ঠে বলতে চাই খান্দুরার দরবার একটি পাক দরবার দুইটা হাত তুলে বলুন ঠিক কিনা খান্দুরা দরবারের বিরুদ্ধে যে যাবে সে তার অন্তরের মধ্যে আগুন জ্বলবে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে কারণ বাংলাদেশের জমিনে যদি সৈয়দ বংশ থেকে থাকে অরিজিনাল সৈয়দ বংশ খান্দুরা বংশ খান্দুরা দরবার শরীফ দুইটা হাত তুলে বলুন ঠিক কিনা আল্লাহ ইয়া জিন্দাবাদ কথা শেষ বলতেছি কথা শেষ ওয়াজ বেশি লাগে না দোয়া নিতে আসছি ওয়াজ করার জন্য আসি নাই আজকে আসছি আমার জুনায়েদ বাবার দাওয়াতে সুরে বেলারি ভাইয়ের দাওয়াতে শামীম রাজা ভাইয়ের দাওয়াতে বাজান আমার চেনে না কারণ আমি ওনার সাথে বেশি একটা আসা যাওয়া করি না কিন্তু এখন তো ইনশাআল্লাহ ছেলের মতো দেখবেন ইনশাআল্লাহ মাথায় তো হাত ছেলের মতো দেখবেন কারণ আপনারা হচ্ছেন আল্লাহর ওলি নিঃসন্দেহ একজন আলেম হওয়া সহজ একজন মুফতি হওয়া সহজ একজন মুফাসসির হওয়া সহজ একজন বিশেষজ্ঞ হওয়া সহজ একজন ডাক্তার হওয়া সহজ একজন ইঞ্জিনিয়ার হওয়া সহজ কিন্তু একজন আল্লাহর ওলি হওয়া সহজ না এই খান্দুরার দরবার ওলি আল্লাহর
কথা একটাই, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, আপনি আল্লাহর জিকির করেন, আল্লাহ রাসূলের দুরূদ পড়েন, ওলিয়া উলিয়ার সম্মান করেন, কিন্তু মা বাবার খেদমত করেন না। আমি আজকে ধিক্কার কণ্ঠে বলতে চাই, ধিক্কার কণ্ঠে বলে যাইতে চাই, আপনার নামাজ তুচ্ছ, আপনার রোজা তুচ্ছ, আপনার হজ তুচ্ছ, আপনার যাকাত তুচ্ছ, আপনার আমল তুচ্ছ, আল্লাহর জিকির তুচ্ছ, নবীর দুরূদ তুচ্ছ, ওলিয়া উলিয়ার শান তুচ্ছ, মা বাবাই শ্রেষ্ঠ, মা বাবাই শ্রেষ্ঠ। দুইটা হাত তুলে বলতে হবে, ঠিক কিনা? খেদমত করে ওলি হওয়া যায়, মার খেদমত করে আপনি কোটিপতি হইতে পারবেন, মার খেদমত করে আপনি সফল হইতে পারবেন। এ যুবক, পায়ে হাত দিয়ে বলে যাই, আজকে যদি মা বাবার খেদমত করে যাইতে পারো, দুনিয়ায় সফলতা পাইবা, বাদশাহী পাইবা। আরে খানদানের যুবকের দল, মা বাবা এমন একটা জিনিস, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে, নিজে না ঘুমাইয়া সন্তান রে ঘুম পাড়াইছে, সারা রাত মা জাগ্রত থাকছে রে যুবক। আজকে 3 দিনের সাথী পাইয়া ওই মাকে কেমনে তুই ভুলে গেলি? খানদানের যুবকের দল, যেই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া রিক্সা ঠেলা গাড়ি ভ্যান গাড়ি চালাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ করছে, কেমনে আজকে ওই মা বাবাকে তুমি ভুলে গেলা? আমি খানদুরার জমিনে আজকে বলতে চাই, যেই সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে সে কোনোদিন সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথাবার্তা কাজে করে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কারো সন্তানের মতো, কারো ভাতিজার মতো, কারো ভাইয়ের মতো, আল্লাহর রাস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার কোনো এক সময় কোনো এক জায়গায় মাঠে ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আমার অসমাপ্ত আলোচনা, অগোছালো আলোচনা এখানেই শেষ করছি, দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।